হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখি আপনারাও ভালো আছেন। আমি এই যে গরুর মাংস আলু দিয়ে ঝোল করলাম। আরও ভিডিওতে বলেছি আমরা আলুর ফ্যামিলি, তাই সব কিছুতে আলু ছাড়া চলে না। সব তরকারিতে আলু দেবই, আলু ভাজি, আলু ভর্তা, আলু আলু তরকারিতে সব কিছু, মাছ মাংস ইত্যাদি। বিরিয়ানি রান্না করলেও আলু দেই, আলুর ছাড়া চলে না। আমরা আলুর ফ্যামিলি। আর বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপনি কি এই পাতিলটা ছাড়া কি আর কোনো পাতিল নেই রান্না করার, এই পাতিলটাই বেশি দেখান কেন? কারণ আমি এই পাতিলটা আসলে বন্ধুরা, আমি ইন্ডাকশন ওভেনে রান্না করি, তো এই ইন্ডাকশন ওভেনে এই পাতিলটা জন্য ভালো আর কি, বসানোর সুবিধা হয়। অন্য পাতিলও রান্না করি, মানে সব পাতিলের কি বসানো যায় না ইন্ডাকশন ওভেনে। যে ইন্ডাকশন ওভেনে যেই পাতিলগুলো বসানো যায়, বসানো ভালো হয়, রান্না ইজি হয়, ওই পাতিলেই আমি রান্না করি। বন্ধুরা বলবেন যে আপনার ঘরে কি আর কোনো পাতিল নাই, এই দুই একটা পাতিলই রান্না করেন? আসল রহস্য হচ্ছে এটা, আমি ইন্ডাকশন ওভেনেই রান্না করি বেশিরভাগ। কারণ আমার সিলিন্ডারে গ্যাস, তো দুইটা ব্যালেন্স করেই রান্না করি, কারেন্টও সাশ্রয়ী করি, গ্যাসও সাশ্রয়ী করি। তাই সব পাতিলে রান্না করি না, যার জন্য কেউ ভাববেন না যে আমার আর পাতিল হাঁড়ি নাই। আমার অনেক সুন্দর সুন্দর পাতিল হাঁড়ি আছে, যা ইন্ডাকশন ওভেনে করতে পারি না। যাই হোক বন্ধুরা, আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আর আমার পেজটিকে ফলো দিবেন। আর বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা যারা, আমার ইউটিউব চ্যানেল আছে লাকি কিচেন, ওইটাকে ফলো দিবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউবের বন্ধুদের বলছি আমার ফেসবুক আইডিতে ফলো দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।